নতুন সরকার আসার পর প্রত্যেক প্রকল্পেরই ফর্ম বদলেছে জব কার্ডেরও ফর্ম। তাই নতুন জব কার্ডের ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। আচ্ছা, আগামীকাল থেকেই শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। এই ক্যাম্পে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম ফিল আপ হবে, বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, সাথে জব কার্ড যাদের নেই অর্থাৎ জব কার্ডেরও ফর্ম ফিল আপ হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জব কার্ডের জন্য অর্থাৎ নতুন জব কার্ডের জন্য বা জব কার্ড ছিল কোনো ক্ষেত্রে ডিলেট হয়ে গিয়েছে জব কার্ড, সেক্ষেত্রে কিভাবে আবেদন করবে অর্থাৎ সম্পূর্ণ ফর্ম ফিল আপ দেখাবো এই ভিডিওতে। আর এই জব কার্ডের আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট দিতে হবে আপনাকে অর্থাৎ কোন কোন ডকুমেন্টের জেরক্স দিতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ জব কার্ডের ফর্ম ফিল আপ ভিডিওটি দেখে নেওয়া যাক। এই যে শিবিরে জব কার্ড আবেদনের জন্য নতুন ফর্মটি, এখানে দেখুন লেখা রয়েছে জনকল্যাণ শিবির, নিচে জব কার্ডের জন্য আবেদনপত্র, বাম দিকে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক, তার নিচে দেখুন ড্যাশ ব্লক অর্থাৎ এই জায়গাটাতে যে ব্লক থেকে আপনি আবেদন করবেন সেই ব্লকের নামটি লিখে দেবেন। তার নিচেই দেখুন রয়েছে বিষয়, জব কার্ডের জন্য আবেদনপত্র বিষয়ে এটি লেখা রয়েছে। তারপরে মহাশয় আমি, যিনি জব কার্ডের জন্য আবেদন করবেন তার নাম এই জায়গাটাতে অর্থাৎ যিনি আবেদনকারী সেই আবেদনকারীর নাম এই জায়গাটাতে লিখতে হবে। এরপর এর পিতা বা স্বামী, যদি পিতা হয় সেক্ষেত্রে পিতাতে রাইট চিহ্ন দেবেন, আর স্বামী যদি কোনো মহিলা আবেদন করেন সেক্ষেত্রে স্বামী রয়েছে সেই স্বামীটাতে রাইট চিহ্ন দেবেন। অর্থাৎ এই দুটোর মধ্যে একটিতে রাইট চিহ্ন দিবেন, দিয়ে পরে নিচের দিকে বাম সাইডে লক্ষ্য করবেন একটি ড্যাশ রয়েছে, এই জায়গাটাতে পিতার নামটি অথবা যাদের ক্ষেত্রে হয়তো স্বামী হবে সেই স্বামীর নামটি লিখে দেবেন। এরপর পরে আর একটি ড্যাশ রয়েছে, এই যে এই জায়গাটিতে দেখুন এখানে লিখতে হবে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। দেখুন এই জায়গাটাতে গ্রাম পঞ্চায়েতের নাম লেখার পর লিখবেন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা ও ভারতবর্ষের নাগরিক, আমার পরিবারে কোনো জব কার্ড নেই। যদি জব কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে নেই, তবে এখানে দেখুন ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গিয়েছে, এটা কেটে দেবেন। আর যদি ছিল জব কার্ড আর ডিলিট হয়ে গিয়েছে সেক্ষেত্রে এটি রাখবেন, বাম দিকের অংশটুকু কেটে দেবেন। আর যদি জব কার্ড নেই সেক্ষেত্রে ডান সাইডে ছিল কিন্তু জব কার্ডটি ডিলিট হয়ে গেছে সেটি কেটে দিয়ে এখানে দেখুন লেখা রয়েছে যেটি প্রযোজ্য সেটি কেটে দিন। আমরা SGNRIG 2005 অনুযায়ী মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ শ্রমিক হিসেবে কাজের জন্য আবেদন করতে চাই। আর দেখুন এই যে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন আপনার বাম দিকে এখানে রয়েছে তারিখটি লিখবেন, যবে আপনারা জমা করবেন সেই দিন, তার ডান দিকেই আবেদনকারী স্বাক্ষর এখানটাতে করবেন, পুরো নামে স্বাক্ষর করবেন। তার নিচটাতে মোবাইল নম্বর রয়েছে, মোবাইল নম্বরটি ডান দিকে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনি বাম দিকে লক্ষ্য করবেন লেখা রয়েছে নিম্নলিখিত নথিপত্রের ফটোকপি সংযুক্ত করা হলো, অর্থাৎ জেরক্স দিতে হবে ভোটার কার্ডের, আধার কার্ডের, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা, আর জাতি শংসাপত্র যদি থাকে সেক্ষেত্রে দিবেন জাতি শংসাপত্র, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, তবে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা এগুলো দিতেই হবে। তারপরে দেখুন এখানে লেখা রয়েছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এই জায়গাটাতে আপনাকে পুনরায় দ্বিতীয়বার বাম দিকে দেখুন আবেদনকারীর নাম রয়েছে, এই জায়গাটাতে পুনরায় যার নাম লিখেছেন প্রথমে আবেদনকারীর নাম তার নাম লিখতে হবে। তার নিচেই রয়েছে পিতা অথবা স্বামীর নাম, পিতা হলে পিতা বা স্বামীর নাম, এই জায়গাটাতে পিতার নামটি লিখে দেবেন যিনি আবেদন করছেন তার। তার নিচেই রয়েছে পরিবারের প্রধান সদস্যের নাম, এই জায়গাটাতে আর একবার সেই আবেদনকারীর নামটি লিখে দেবেন, পরিবারের প্রধান সদস্য তো তিনি, তাই। তারপরেই লেখা রয়েছে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানাটা আপনাদের দিতে হবে। গ্রাম প্রথমে দিবেন, বর্তমান ঠিকানার ক্ষেত্রে গ্রাম যেটি হবে সেই গ্রাম। তারপরে মৌজাটি আপনার লিখে দিতে হবে, ডান দিকে লিখবেন। তারপরে সংসদ, ডান দিকটাতে সংসদ লিখে দিবেন, সংসদের নাম। তারপরে দেখুন রয়েছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপরে রয়েছে ব্লক, ব্লকের নামটি লিখে দিবেন, ডান দিকে লিখবেন। তারপরে জেলা, জেলার নাম লিখে দিবেন। এরপরে নিচে রয়েছে আরেকটি, সেটি হচ্ছে পিনকোড, পিনকোড দিয়েও এই জায়গাটাতে লিখবেন।
এরপর রয়েছে পরিবারের সদস্যদের তথ্য। এবারে বাকি যারা প্রাপ্তবয়স্ক সেই সব সদস্যদের নাম আপনাকে দিতে হবে এই ঘরটা। প্রথমে দেখুন বাম দিকে লেখা রয়েছে পরিবারের সদস্যের নাম। প্রথম সদস্যের নাম এখানে দিয়ে দেবেন, পরিবারের প্রধান সদস্য বাদ দিয়ে। তারপরে দেখুন এখানে কি না, নামটার পরে জন্ম তারিখ, তারপরে লিঙ্গ পুরুষ না স্ত্রী, লিঙ্গ দেওয়ার পর এসসি এসটি না ওবিসি না জেনারেল, যেটা হবে সেটা এই ঘরটাতে লিখবেন। এরপর ভোটার কার্ডের পুরো নম্বর এই ব্যক্তির প্রথম সদস্যের, তারপরে আধার কার্ডের নম্বর, যে ঘরটাতে লিখছেন নাম তার এই ডান পাশে আধার কার্ডের নম্বর, তারপরে আধার কার্ডের সংযুক্ত মোবাইল নাম্বার ইনার, তারপরে ব্যাংকের তথ্য, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি, আইএফসি কোড, এগুলো দিতে হবে আপনাকে এইভাবে এই ঘরটাতেই, যেটাতে আপনি সদস্যের নাম লিখেছেন। তারপরে আরো যদি সদস্য থাকে সেক্ষেত্রে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে 5 নম্বর পর্যন্ত সদস্য লিখবেন। আর যেভাবে লিখতে হবে লিঙ্গ, এই জেনারেল কাস্ট না ওবিসি কাস্ট না এসসি এসটি কাস্ট না ভোটার কার্ডের পুরো নাম্বার, এগুলো দিতে হবে। এরপর দেখুন ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর আরো একবার দিতে হবে। এই যে এই জায়গাটিতে আবেদনকারীর স্বাক্ষর পুরো নামটি লিখে দিবেন এই জায়গাটাতে ডান দিকে। এরপর নিচে দেখুন লেখা রয়েছে রিসিপ্ট। রিসিপ্টটি হবে আপনার এই যে এই জায়গাটুকু, এই জায়গা থেকে শুরু করে এই যে আমি আপনাদেরকে চিহ্নিত করে দিচ্ছি এই জায়গাটি হচ্ছে রিসিপ্ট, যেটি আপনাকে পুনরায় ফেরত দিবেন ওনারা আবেদনটি জমা করার পর। তবে এই জায়গাটিতে দেখুন শ্রী বা শ্রীমতী, এখানে আবেদনকারীর নামটা আরেকবার লিখে দিতে পারেন। এক্ষেত্রে ওনাদের সুবিধা হবে যে ওনার কাছ থেকে নতুন জব কার্ড ইস্যু করার জন্য আবেদন ফর্ম প্রদত্ত নথি পেয়েছি বা যাই আবেদন গ্রহণ করা হলো। এরপর আধার কনস্ট্যান্ট ফর্ম, একটা ইংলিশে একটি বাংলায়, দুটি রয়েছে। এক্ষেত্রে বাংলাটা আপনি ব্যবহার করতে পারেন। আধার সংক্রান্ত সম্মতিপত্র যে কোনো একটি লিখলেই হবে। আমি এখানে আবেদনকারীর নাম পুনরায় লিখতে হবে এই যে এই জায়গাটিতে আবেদনকারীর নাম, যার নাম ফর্মে প্রথমে লিখেছেন তার নাম, আমার জব কার্ড নম্বর, এইখানে জব কার্ড নম্বর খুঁজেছেন, জব কার্ড নম্বর যেহেতু হয়নি তাই এই জায়গাটাতে কোনো দিতে হবে না। দেখুন অনেকের হয়তো ডিলিট হয়ে গিয়েছে বা জব কার্ড নম্বর ছিল, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এইখানটাতে নাম্বার লিখতে হবে। এবং আধার নম্বর তারপরে ঘরটাতে আধার নম্বর লিখতে হবে আবেদনকারীর এই প্রথম যিনি লিখেছেন নাম ফর্মে তার এই যে আধার নম্বর, এই জায়গাটাতে আধার নম্বরটা লিখতে হবে। আধার নম্বর লেখার পর বাম দিকে তারিখ রয়েছে, তারিখটা দিয়ে দিতে হবে। তারিখটা দেখুন এই যে তারিখের অপশন রয়েছে, সেইখানে তারিখ দিবেন। তারপরে ডান দিকে স্বাক্ষর, টিপসই বা স্বাক্ষর যেটি হবে সেটি দিয়ে দেবেন। তার নিচটাতে এটি নাম, এই নামটি লিখে দেবেন, পুরো নাম লিখে দেবেন এই জায়গাটাতে। এই ফর্মের সাথে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাতার জেরক্স, যতজন সদস্যকে আপনি এখানে দেখাবেন সেই ততজন সদস্যর 3টি ডকুমেন্ট জেরক্স করে জমা করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো জানার থাকে